এখানে রান্নার জন্য নিয়ে নিলাম পেঁপে। আর পেঁপেটারে আমি ভালো মতো ধুইয়া পরিষ্কার করে নিতেছি। আর আমি একটা ধোয়া দিই নাই, আরও তার আগে আরও কয়েকটা ধোয়া দিছি। আর যে কোনো জিনিসই, সবজি হোক, তরকারি হোক, তারপরে মাছ হোক, মাংস হোক, একটু ভালো মতো ধোয়া দিলেই ভালো। আর যে কোনো কাজ তাড়াহুড়া করে করাটা একদমই ঠিক না, আস্তে ধীরে সুন্দর করে করাটা ভালো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এখানে আমি পেঁপেটারে ধুয়ে নিছি। আর পেঁপেটারে কিন্তু আমি আরও কয়েকটা তার আগে ধোয়া দিছি। আর এখন তরকারিটা রান্না বসাই দিলাম। আর আমি আজকে মাছটারে ভালো মতে সব মশলা দিয়ে তারপরে হাতে মেখে নিছি। আর আমি রান্না করলে এভাবে, লাউ বলেন, পেঁপে বলেন, রান্না করলে আমি এভাবেই রান্না করি। কারণ এভাবে মাছ দিয়ে ভাইঙা রান্না করলে পেঁপে তরকারিটা খাইতে অনেক ভালো হয়। আর পেঁপে কিন্তু ভাজি করুক, তারপরে এভাবে মাছ দিয়ে ভাইঙা রান্না করুক, নয়তো বা মুরগি দিয়ে রান্না করুক, নয়তো বা আবার রুটি দিয়ে খাওয়ার জন্য যদি একটু ভাজি মানে সবজির মতন রান্না করে, এটাও কিন্তু খাইতে অনেক ভালো লাগে পাঁচমিশালি কইরা। আর পেঁপে কিন্তু যেভাবে রান্না করে সেভাবে ভালো লাগে। আমি আরেকদিন রান্না করছিলাম, আমার কাছে খাইতে অনেক ভালো লাগছে, তার জন্য আজকেও আবার রান্না করতেছি। ওই দিনও রান্না করছি, আরেকদিন রান্না করছি, ওই দিনের তরকারিটাও খাইতে অনেক ভালো হয়েছে। আর আজকে যে রান্না করছি, আজকের তরকারিটাও খাইতে অনেক ভালো হয়েছে। আর পেঁপে কিন্তু এভাবে মাছ দিয়ে ভাইঙা রান্না করলে বেশি ভালো লাগে। আর আমি কিন্তু সাথে একটা টমেটো দিয়ে দিছি। আর এগুলোর সাথে কিন্তু আমি আলু কেটে দিছি, কারণ আলু দিলে আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য আমি সবসময় রান্না করলে একটা আলু কেটে দিই। আর সাথে তো টমেটো দিলামই, দেখলেনি। টমেটোটা তো আমার যে কোনো তরকারির মধ্যে দিতে হয়, কারণ টমেটো ছাড়া আমার একদমই চলে না। টমেটোটা দিলে, পেঁপের সাথে যদি টমেটো না দেয় তাহলে একদমই ভালো লাগে না আমার কাছে। পেঁপের সাথে যদি একটা টমেটো দেওয়া হয় তাহলে তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো হয়। আর এখানে আমি তরকারিটা রান্না করে নিয়েছি, আর একটু শুকাইয়া নেবো, এতটা থাকবো না। আর তারপরে চলে গেলাম বিকালবেলা একটু ছাদে, ভাবছিলাম রোদ ছিল না, তো ছাদে উঠা দেখি রোদ আছে। তো যতটুকু রোদ আছে কাপড়গুলো শুকাই যাব। তো এত বেশি রোদও না, এত কমও না, এরকম আর কি। আর এখানে বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম, তো অনেক দিন ধরে বলতেছি চাদরটা ধুমো, সাথে কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো আরও কিন্তু ছিল কাপড়, তো সব কাপড় আমি আবার একসাথে করতে পারি না, কারণ আমার সবসময় কাজকর্ম অনেক সুন্দর করে, কিন্তু একটু আস্তে ধীরে সব কাজ মানে একসাথে করতে পারি না। আর এখানে সন্ধ্যার সময় নিয়ে বসে পড়লাম চা, দুধ চা। তো আমার কাছে দুধ চাটা কিন্তু অনেক ভালো লাগে, অনেক পছন্দ আমার। আর চা খাইতে খেতে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকেন আর কি, আমার জন্য দোয়া করেন আর কি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর এতক্ষণ যারা আমার সাথে থাইকা ভিডিওটা দেখলেন তাকে অনেক অনেক ধন্যবাদ। আর চাটা খাইতে খেতে শেষ করলাম। আর দুধ চা আমার কাছে অনেক ভালো লাগে। আর সাথে কিছু ছিল না, কারণ নেই কিছু, খাইতে ইচ্ছা করতেছে না, ভাবলাম চাটাই খাই। চাটাই খাইতে অনেক ভালো লাগতেছে।